যারা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যাদের খুব অসুবিধা হয়, অর্থাৎ যারা খুব সহজে অনুবাদ করতে পারো না, তো তাদের সেই একদমই সমস্যার কথা মাথায় রেখে তোমাদের এই ট্রান্সলেশন আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে। তো তোমরা দেখো, খুব সহজ সহজ কিছু ট্রান্সলেশন হাতে কলমে একদম করে দেখাবো কীভাবে করতে হবে। তোমরা ভালো করে ভিডিওটি দেখো, যাতে তোমাদের ট্রান্সলেশন একেবারে পরপর করে সমস্যা মুক্ত হও, ঠিক আছে? তো এই ট্রান্সলেশনগুলোর জন্য একটা প্লেলিস্ট আমার চ্যানেলে আলাদা করে আপলোড করা আছে। সেখানে সহজ থেকে কঠিন এবং প্যাসেজ ট্রান্সলেশন খুব সহজে সেখানে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই যারা যারা দেখোনি, সেই প্লেলিস্ট থেকে ট্রান্সলেশনের চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখতে পারো, ঠিক আছে? এছাড়াও আমি প্রায়ই এরকম ট্রান্সলেশন তোমাদের জন্য নিয়ে আসি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা খুব সহজে গ্রামার শিখতে পারো, ঠিক আছে? তো দেখো, আজকে কয়েকটা ট্রান্সলেশন নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে আমি তোমাদের সামনে অনুবাদ করে দেখাবো কীরকম কী করা যায়, তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি ঘটনাটি শুনে বড়ই দুঃখিত হলাম। তো এভাবে দেখো, এভাবে কীভাবে করা যেতে পারে স্বাভাবিকভাবেই। তোমরা এইরকম ট্রান্সলেশনগুলো খুবই সমস্যার সম্মুখীন হও। দেখো কীভাবে করছি। তাহলে আমি ঘটনাটি শুনে বড়ই দুঃখিত হলাম। তাহলে ব্যাপারটা এরকম হবে যে, আমি বড়ই দুঃখিত হলাম ঘটনাটি শুনে, ঠিক আছে? তাহলে এরকমভাবে আমরা করব। আচ্ছা, বড়ই মানে হচ্ছে খুবই, মানে খুবই আর কি, হ্যাঁ খুবই। তাহলে আমিটা লেখো আগে, তাহলে আই লেখা হলো। তাহলে আমি বড়ই দুঃখিত হলাম, তাহলে আমি হলাম, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু ওয়াজ লিখবো আমরা, তাহলে আই ওয়াজ বড়ই দুঃখিত। তো বড়ই মানে এখানে বড়ইটা হচ্ছে খুব, খুব অর্থে, হ্যাঁ? তাহলে খুব অর্থ হবে ভেরি, তাহলে আই ওয়াজ ভেরি। দুঃখিত ইংরেজি এটা হচ্ছে সরি, ঠিক আছে? এটা হচ্ছে সরি, তাহলে আই ওয়াজ ভেরি সরি। আচ্ছা, ঘটনাটি শুনে, ঠিক আছে? তাহলে ঘটনাটি শুনে টু হেয়ার, হেয়ার মানে হচ্ছে শোনা, ঠিক আছে? আচ্ছা, ঘটনাটি কি না, দ্য ইনসিডেন্ট, ঠিক আছে? হয়ে গেল INCIDENT, ঠিক আছে? তাহলে কি হলো, আই ওয়াজ ভেরি সরি টু হেয়ার দ্য ইনসিডেন্ট। আশা করি বুঝতে পারলে। টু হেয়ার কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে শুনে, অর্থাৎ শুনতে পেয়ে তে অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে আই ওয়াজ ভেরি সরি টু হেয়ার দ্য ইনসিডেন্ট, একটা একটা ট্রান্সলেশন হয়ে গেল। এবারে দেখো, কিছু অতিথি আজ রাত্রে আমাদের বাড়িতে আসছেন, ঠিক আছে? তো এইটা কীভাবে করা হচ্ছে দেখো। তাহলে কিছু অতিথি আমরা সাবজেক্টে দেখবো। কিছু অতিথি হচ্ছে সাম এখানে হবে। আচ্ছা, অতিথি হচ্ছে গেস্ট, হ্যাঁ? তাহলে কিছু অতিথি। আচ্ছা, এবার সাবজেক্ট যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা ভার্ব বসবে। আসছেন, দেখো আসছেন, তাহলে এই যে কোনো কিছু ঘটনা যেটা যেটা ঘটে চলেছে সেটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস ফর্মে হয়, অর্থাৎ আর এবং ভার্বের শেষে একটা আইএনজি যোগ হয়। আর কিংবা ওয়ার হতে পারে, আর ওয়াচ কিংবা ওয়ার হতে পারে সাবজেক্টের পরে, তারপরে ভার্ব যেটা বসবে তারপরে আইএনজি যোগ হবে, ঠিক আছে? তা সেই হিসেবে করি আমরা। তাহলে সাম গেস্ট, তাহলে সাম গেস্ট যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে আমরা কী করবো, আর, ঠিক আছে? তাহলে আশা ইংরেজি কোনটা, যেহেতু আসছেন, আশা ইংরেজি হচ্ছে কাম, এর সঙ্গে একটা আইএনজি যোগ করে দেবো, কেন আসছেন, যেহেতু আর আছে এখানে কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে? আচ্ছা, আজ রাত্রে, তাহলে আজ রাত্রে ইংরেজি হচ্ছে টু নাইট, ঠিক আছে? কোথায় না, আমাদের বাড়িতে, তাহলে আমাদের বাড়িতে, তাহলে কী হবে, টু আওয়ার হাউস, ঠিক আছে? খুব সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি, তারা একেবারে গ্রামার পারো না, তাদের জন্য এই বিশেষ ক্লাসটি নেওয়া হয়েছে। তো তোমরা ভালো করে দেখো। তাহলে আশা করি বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে পারছো কি পারছো না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, যে আমার টেলিফোনটি পুরোপুরি অচল। তাহলে আমার টেলিফোনটি, প্রথমে এটা সাবজেক্ট, এটা লিখবো। তাহলে কি হবে, মাই টেলিফোন, ঠিক আছে? মাই টেলিফোন, তাহলে হয়ে গেল মাই টেলিফোন পুরোপুরি অচল, তাহলে ইজ হবে। আমার টেলিফোনটি পুরোপুরি অচল, এখানে যদি এখানে হয় বা আছে এরকম অর্থে নেই বাংলাতে, কিন্তু এখানে ইংরেজিতে আমাদের এখানে ইজ বসাতে হবে। তাহলে মাই টেলিফোন ইজ পুরোপুরি, তাহলে পুরোপুরি ইংরেজি হচ্ছে কমপ্লিটলি, ঠিক আছে? PLETELY, কমপ্লিটলি। তাহলে কমপ্লিটলি। আচ্ছা, অচল কথার অর্থ হচ্ছে আউট অফ অর্ডার, ঠিক আছে? আউট অফ অর্ডার,
এরকম যখন কোথাও ফোন খারাপ হয়, ফোনের কোনো নেটওয়ার্কের গণ্ডগোল থাকে, তখন কিন্তু ফোনে এরকম আউট অফ অর্ডার বলে, তোমরা নিশ্চয়ই কেউ শুনেছো। ঠিক আছে, তাহলে হয়ে গেলো মাই টেলিফোন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, যে কিভাবে তুমি উন্নতি করতে পারবে আমি জানি। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখব যে আমি জানি সেই প্রসেসটা যে তুমি কেমনভাবে উন্নতি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি জানি এটা হচ্ছে এখানকার আমাদের সাবজেক্ট কিন্তু এটা হবে। হ্যাঁ, তাহলে আমি জানি, তাহলে আমি জানিটা হচ্ছে, তো লেখো যে আই নো। তাহলে আমি জানি, কি জানি না কিভাবে। ঠিক আছে, কিভাবে মানে সেই প্রসেসটা বা সেই পদ্ধতিতে। তাহলে আই নো দ্য প্রসেস, PROCESS, প্রসেস। আর কিভাবে উন্নতি করতে পারবে, কিভাবে ইংরেজি হচ্ছে কেমনভাবে। হ্যাঁ, হাউ। তারপরে কি আছে তুমি, তাহলে ইউ ক্যান, ক্যান মানে পারবে। উন্নতি করা ইংরেজি হচ্ছে ইমপ্রুভ। ঠিক আছে, IMPROVE হয়ে গেল এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো কি আছে, আমি এই বইটি কখনো পড়িনি। ঠিক আছে, তাহলে কখনো পড়িনি, তাহলে লেখো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই লেখা হলো। যেহেতু এটা পড়িনি, এখানে কখনো পড়িনি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে কিন্তু সাবজেক্টের পরে একটা হ্যাভ কিংবা হ্যাজ বসে। ঠিক আছে, তাহলে আইয়ের পরে অবশ্যই একটা হ্যাভ বসিয়ে দেবো, তাহলে আই হ্যাভ। আচ্ছা, কখনো, এই কখনো ইংরেজিটা হচ্ছে, এটা হচ্ছে নেভার। ঠিক আছে, নেভার, কখনো ইংরেজিকে বলা হয় নেভার। তাহলে পড়িনি, পড়া ইংরেজি কী হবে, রিড, READ, রিড। এই বইটি কী হবে, দিস বুক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা সহজ করে ট্রান্সলেশনগুলো তোমরা করতে পারবে যদি এভাবে এই প্রসেসে তোমরা করো। ঠিক আছে, এরপরে দেখো এবারে কি আছে, যে সৈন্যদল পিছু হটছে, সৈন্যদল। তাহলে সৈন্যদলকে আমরা কী হিসাবে জানি, আর্মি হিসাবে। ঠিক আছে, তাহলে আর্মির আগে আমরা লাগাবো দ্য আর্মি। ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই দা বসছে, তাহলে দ্য আর্মি পিছু হটছে মানে হচ্ছে কোনো চলমান কিছু ঘটছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কন্টিনিউয়াস ফর্ম হবে। তাহলে কন্টিনিউয়াস ফর্মে হলে আমাদের কিন্তু ইজ কিংবা আর লাগাতে হয়, যেহেতু আর্মিটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এবং এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, তো সুতরাং এখানে আমরা ইজ বসালাম। তাহলে দ্য আর্মি ইজ পিছু হটছে ইংরেজিটা হচ্ছে মুভিং ব্যাকওয়ার্ড মানে হচ্ছে BACKWARD। ঠিক আছে, তাহলে দ্য আর্মি ইজ মুভিং ব্যাকওয়ার্ড মানে পিছনে, ব্যাকওয়ার্ড মুভিং মানে হচ্ছে পিছনে হওয়াটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, ছাত্রটি সবসময় অঙ্ক করে। ঠিক আছে, তাহলে ছাত্রটি সাবজেক্ট হবে এটা, তাহলে লেখো ছাত্রটি যেহেতু বলা হয়েছে, তাহলে দ্য স্টুডেন্ট। ঠিক আছে, কি বলছি, সবসময় অঙ্ক করে, তাহলে সবসময় ইংরেজি বসিয়ে দাও, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। অঙ্ক করে, তাহলে ডাচ সামস, SUMS, সামস মানে হচ্ছে অঙ্ক কষা। ঠিক আছে, তাহলে এখানে ডাচ কেন করা হলো, কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, নির্দিষ্ট পরিমাণে বোঝালে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝালে ভার্বের শেষে কিন্তু এস কিংবা ইয়েস যোগ হয়ে যায়, এটা একটা নিয়ম রয়েছে। হ্যাঁ, যখন টেন্সের চ্যাপ্টারটা তোমরা দেখবে তখন কিন্তু এটা সেখানে শেখানো হয়েছে, তো তোমরা সেখানে দেখে নিও বিস্তারিতভাবে। ঠিক আছে, তো দেখো তাহলে ডাচ সামস হয়ে গেল। নেক্সট কী হচ্ছে, নেক্সট যেটা আছে, সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। তাহলে সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে সে লেখা যাক হি। আচ্ছা, ঘোরাফেরা করছে, এখানেও দেখো এই যে করছে হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্মে বোঝাচ্ছি, কন্টিনিউয়াস ফর্মে, যার কারণে কিন্তু এখানে একইভাবে ইজ কিংবা আর হবে। তাহলে এখানে যদি সিঙ্গুলার নাম্বার হচ্ছে তাই ইজ হবে, তাহলে হি ইজ ঘোরাফেরা করছে। ঠিক আছে, তাহলে মুভিং, MOVING, মুভিং, অ্যাবাউট। ঠিক আছে, তারপরে কি ব্যস্ত হয়, বিজিলি, BUSILY। ঠিক আছে, এই যে মুভিং অ্যাবাউট বলা হলো, এই মুভিং অ্যাবাউট মানে হচ্ছে ঘোরাফেরা করা, অর্থাৎ উদ্দেশ্যবিহীনভাবে কোনো কিছু যদি ঘোরাফেরা করা হয় তখন তাকে মুভিং অ্যাবাউট বলা হয়। ঠিক আছে, তাহলে হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো, নতুন কেনা বাড়িটি বেশ বড়, তাহলে নতুন কেনা বাড়িটি বেশ বড়।
তাহলে আমরা বলতে পারি যে নতুন কেনা বাড়িটি, নতুন হচ্ছে নিউলি, ঠিক আছে। তাহলে নিউলি দেখো কীরকম করা হয়েছে, দ্য নিউলি, ঠিক আছে। কেনা বাড়িটি, কেনা বাড়িটি কোনটা, কেনা ইংরেজি কোনটা, পারচেসড, PURCHASED, পারচেসড কোনটা, বাড়িটি, তাহলে বাড়িটি হবে হাউস, ঠিক আছে। বেশ বড়, তাহলে কি হলো, ইজ কোয়াইট লার্জ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। দ্য নিউলি পারচেসড হাউস ইজ কোয়াইট লার্জ, লার্জ মানে এখানে বৃহৎ বা বড়, হ্যাঁ। আচ্ছা, লার্জ মানে বড়, আর কোয়াইট লার্জ মানে হচ্ছে বেশ বড়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, তিনি ভগ্ন হৃদয়ে মারা গেলেন, ঠিক আছে। তাহলে তিনি ভগ্ন হৃদয়, তাহলে তিনি মারা গেছেন, সাবজেক্ট হবে তিনি, তাহলে আমরা বলতে পারি হি। মারা গেলেন, মারা গেলেন ইংরেজি হচ্ছে ডায়েট, DIET, ডায়েট। অফ, ডায়েটের উপর অফ বসে, ঠিক আছে। ভগ্ন হৃদয়, ভগ্ন হৃদয়, হৃদয় মানে হচ্ছে হার্ট, হ্যাঁ। ভগ্ন মানে হচ্ছে ব্রোকেন, তাহলে কী হবে, ব্রোকেন, BROKEN, ব্রোকেন হার্ট, HEART, হার্ট। দেখো খুব সহজে তোমরা ট্রান্সলেশনগুলো কিন্তু করতে পারছো। তোমরা এই বাংলাগুলোকে তুলে নেবে এই ভিডিওটা দেখার পর এবং নিজে থেকে করার চেষ্টা করবে, তারপরে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, যে পশ্চিমবঙ্গের কৃষকেরা পাট ফলাতে জানে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের কৃষকেরা, এটা হবে সাবজেক্ট, তাহলে আমরা লিখি দ্য ফার্মার্স কোথাকার না, অফ, পশ্চিমবঙ্গের বলেছে, তার মানে আমরা বলবো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। জানে, তাহলে জানে ইংরেজি লিখবো, জানা ইংরেজি হচ্ছে নো, KNOW, নো। কি জানে না, কেমন করে পাট ফলাতে হয়, তাহলে হাউ টু গ্রো, ঠিক আছে। গ্রো মানে ফলাতে, জুট মানে হচ্ছে পাট, ঠিক আছে, JUTE, জুট মানে হচ্ছে পাট। তাহলে বুঝতে পারলে যে দ্য ফার্মার্স অফ ওয়েস্ট বেঙ্গল নো হাউ টু গ্রো জুট, ঠিক আছে। নেক্সট দেখো, কেটলির মধ্যে জল ফুটছে, ঠিক আছে। কেটলির মধ্যে জল ফুটছে, কী হবে এটা, তাহলে কেটলির মধ্যে, তাহলে আমরা এই যে জল ফুটছে আমরা বলতে পারি, তাহলে জল ফুটছে, তাহলে জল, কেটলির মধ্যে জল ফুটছে এভাবে লিখতে পারি আমরা। তাহলে জলটা লেখা যাক দ্য ওয়াটার, ঠিক আছে। ফুটছে সেই একইভাবে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তার মানে দ্য ওয়াটার, কোথায় জল না, ইন দ্য কেটল, ঠিক আছে। কি না, ফুটছে, ইজ বয়েলিং, ফোটা ইংরেজি হচ্ছে বয়েল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, দ্য ওয়াটার ইন দ্য কেটল ইজ বয়েলিং, ঠিক আছে। নেক্সট দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবী লেখা যাক দ্য আর্থ, হলো। আচ্ছা, সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে ঘোরা ইংরেজি হচ্ছে মুভস, ঠিক আছে, মুভস হয়ে গেল। চারিদিকে আমরা লিখবো রাউন্ড, হয়ে গেল রাউন্ড। দ্য সান, সূর্যের দিকে, সূর্যের চতুর্দিকে, সূর্যের চারিদিকে, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, বুঝতে পারছো তোমরা। এরপরে দেখো কি আছে, এই লাইনটা একটু বেশ বড়, যে এখানকার সমাজকর্মীরা এই বিদ্যালয়টি স্থাপন করেছেন, ঠিক আছে। তাহলে এখানকার সমাজকর্মীরা লিখি আমরা, সমাজকর্মী হচ্ছে সোশ্যাল ওয়ার্কার্সকে বলা হয় সমাজকর্মী, ঠিক আছে। তাহলে আমরা আগে লিখি সমাজকর্মীরা এখানকার, তাহলে দ্য সোশ্যাল ওয়ার্কার্স অফ দিস এরিয়া, তাহলে এই এরিয়ার বা এই এলাকার সোশ্যাল ওয়েলফেয়ার সমাজকর্মীরা, তাহলে দ্য সোশ্যাল ওয়ার্কার্স অফ দিস এরিয়া স্থাপন করেছেন, তাহলে স্থাপন করেছেন হ্যাভ হবে, কেন হ্যাভ হবে,
কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে সোশ্যাল ওয়ার্কার ও সোশ্যাল ওয়ার্কার্স, এই ওয়ার্কার্সটা হচ্ছে কিন্তু সাবজেক্ট, এটা যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তাই এখানে হ্যাভ হয়েছে। যদি যদি এটা একজনকে বোঝাতো বা সিঙ্গুলার ফর্মে থাকতো তাহলে এখানে কিন্তু হ্যাজ হতো, ঠিক আছে। তাহলে দ্য সোশ্যাল ওয়ার্কার্স অফ দিস এরিয়া, তাহলে হ্যাভ কি করেছেন না ফাউন্ডেড অর্থাৎ স্থাপন করেছেন, ঠিক আছে, স্থাপন করেছেন। কি করেছেন না স্কুলটি, তাহলে দিস স্কুল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। লাস্ট দেখো কি আছে, লাস্টে আছে বা শেষে এই কলমে লেখা, এই কলমে ভালো লেখা যায় না, ঠিক আছে। তাহলে এই কলমে ভালো লেখা যায় না, তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। তাহলে দিস পেন, এই কলমে, কলমের দ্বারা, দিস পেন বা ভালো লেখে না, তাহলে ডাজ নট, লেখা ইংরেজি কোনটা, রাইট, আর ভালো ইংরেজি হচ্ছে ওয়েল, ঠিক আছে। তাহলে দিস পেন ডাজ নট রাইট ওয়েল, অর্থাৎ এই পেনটা ভালো লেখে না বা ভালো লেখা যায় না, ঠিক আছে। ডাজ কেন করা হলো, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে রয়েছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। সুতরাং এখানে নিয়ম অনুযায়ী ইএস যোগ হয়ে গেছে ডাজের পরে। আশা করি তোমরা বুঝতে পারলে এই ট্রান্সলেশনটা কেমন লাগলো, এই যে শেখানোটা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কোনটা অসুবিধা হলো সেটাও অবশ্যই জানাবে, ভালো লাগছে কিনা সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। যারা নতুনরা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম খুব সহজ সরলভাবে হাতে ধরে ধরে তোমাদেরকে গ্রামার শেখানো যেতে পারে, ঠিক আছে। তো এরপরে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা কোন চ্যাপ্টার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। টাটা।